ইজি বাংলা প্রথম পত্রের আলোচনা চলতেছিল। বন্দনা কবিতার আমরা অনুধাবনের 5টা প্রশ্ন দেখে ফেলছি, সুতরাং কথা বাড়ানোর কোনো সময় নাই স্যার। আমরা ধাপাধাপ চলে যাব আমাদের বন্দনা প্রশ্নে কবিতার পরের অনুধাবনগুলো, শেষ 5টা অনুধাবন আমরা দেখব আসলে আলাপটা কোন দিকে যায়। তো একটু দেখেন স্যার, আমরা এই ক্ষেত্রে আমরা এখন দেখব 6 নাম্বার প্রশ্নটা, একটু খেয়াল করবেন। সেটা কি স্যার? দোসর জনম বলতে কি বোঝানো হয়েছে স্যার? এখানে দোসর মানে কিন্তু ওই যে এখন যে বলা হয় আওয়ামী লীগের দোসর, জামাতের দোসর, বিএনপির দোসর, ওই দোসর কিন্তু না স্যার। এটা হিন্দি শব্দ দোসরা বলে বা দুসরা বলে, এর মানে দুই স্যার। দোসর মানে দ্বিতীয় জন্ম। এখানে দোসর জন্ম বলতে কি বোঝানো হচ্ছে স্যার? দ্বিতীয় জন্ম। কবি সাহেব বলতেছে একজন শিক্ষক তার জ্ঞানের মাধ্যমে আমাদেরকে সেকেন্ড টাইম জন্ম দেয় জ্ঞানের দুনিয়ায়। আমরা হয়তো বা মানবিক দুনিয়াতে বাবা মার মাধ্যমে আগেই জন্মগ্রহণ করি, কিন্তু শিক্ষক আমাদেরকে একটা জ্ঞানের দুনিয়া জন্ম দেয়, সুতরাং সে দ্বিতীয় জন্মদাতা। সেই উপলক্ষে উনি দোসর জন্মটা বলছে। তো কথা না বাড়ায় একটু দেখি উত্তরটা কেমন দাঁড়ায়। বন্দনা কবিতায় কবি শুধু জন্মদাতা মাতা পিতার প্রতিই নয়, বরং শিক্ষাগুরু, মিলতেছে স্যার আমি যেটা বললাম, শিক্ষাগুরু বা ওস্তাদদের প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। কারণ মাতা পিতা সন্তানের জীবন দান করেন, লালন পালন করেন, আর শিক্ষক সেই জীবনে জ্ঞান দীপ্তি ছড়িয়ে তাকে প্রকৃত মানুষে রূপান্তরিত করেন। শিক্ষার মাধ্যমে মানুষ অজ্ঞতা কাটিয়ে বিবেকবোধ, মূল্যবোধ ও মানবিকতা অর্জন করে, এ যেন নতুন এক জীবনের সূচনা। এই অর্থেই কবি শিক্ষা লাভকে দ্বিতীয় জন্মের সঙ্গে তুলনা করে দোসর জন্ম কথাটি ব্যবহার করেছেন। মিলল? আপনি আমার বাক্যটাও লেখেন যে জ্ঞানের জগতে তার দ্বিতীয় জন্ম বলে কবি দোসর জন্ম বলেছে, মানে 2 নাম্বার জন্ম। বুঝতে পারছেন স্যার? ওকে, তাহলে আর কথা না বাড়াই আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই স্যার। সেটা কি দেখেন, 7 নাম্বার প্রশ্ন, ভালো করে খেয়াল করবেন। এই প্রশ্নে বলা হচ্ছে স্যার, পিঁপড়ার ভয়ে মাও না থুইল মাটিত, ব্যাখ্যা করো। পিঁপড়ার ভয়ে মা মাটি তো আমাদেরকে রাখে না, যদি পিঁপড়া একটা কামড় দেয় উনি বুকে জড়ায় রাখে। এই যে মায়ের অসম্ভব স্নেহ, স্বার্থহীন স্নেহ, কোনো কারণ ছাড়াই এত চমৎকারভাবে মারা আমাদেরকে ভালোবাসতে পারে, সেই কথাটাই এই বাক্যে প্রকাশ পাইছে। একজন মা তার নিজের কষ্টকে কখনো কষ্ট মনে করে না সন্তানের কষ্টের কাছে, বরং তিনি এক্সট্রা কষ্ট আরও গ্রহণ করেন, ইচ্ছা করে নেন, যাতে তার সন্তান শান্তি থাকে। এই ব্যাপারটাই স্পষ্ট হয় এই বাক্যে, যে পিঁপড়ার ভয়ে মা নাথুইলা মাটিত, মানে মা যেন পিঁপড়ার ভয়ে আমাদেরকে মাটিতে রাখতেও ভয় পায়। তার কারণ কি? উনি পিঁপড়া এখানে বড় কথা না, বড় কথা হচ্ছে আমার সন্তানের যাতে ক্ষতি না হয়। তার মানে মায়ের অবদানটাই এই বাক্যে প্রকাশ পায়। দেখেন আমরা 2-3 লাইন একটু পড়ি। মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না। সন্তানের মঙ্গল চিন্তায় তিনি সদা সচেতন হয়ে থাকেন এবং সেই কল্যাণ দৃষ্টি তার জীবনের চলার পথে শক্তি ও আশ্রয় হয়ে ওঠে। শিশুকে তিনি পরম যত্নে আগলে রাখেন, এমনকি সামান্য পিঁপড়ার আশঙ্কাতেও সন্তানকে মাটিতে রাখতে সাহস পান না। মাতৃস্নেহের এই সীমাহীন গভীরতাই চরণটির মাধ্যমে প্রাণবন্তভাবে প্রকাশ করা হয়েছে। স্যার, মাতৃস্নেহের এই সীমাহীন গভীরতা মানে মায়ের প্রেমের যে গভীরতা, ওটা স্যার লিমিটলেস। মানে আমি মুখে বলে বুঝতে পারবো না যে মা আসলে কতটুকু ভালো আমাদেরকে বাসে স্যার। ক্লিয়ার? সেটাই কবি যেন ছোট্ট একটা লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। এটাই এই বাক্যের মূল ব্যাখ্যা। বুঝতে পারছেন স্যার? সুতরাং আর সময় নষ্ট করার কোনো সময় নাই, আমরা চলে যাব আমাদের 8 নাম্বার প্রশ্নে। একটু ভালো করে খেয়াল করি স্যার, আগে প্রশ্নটা দেখি তারপরে উত্তরে যাব স্যার। প্রশ্নটা কি একটু খেয়াল করব। বন্দনা কবিতায় কবি কাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন তাদের সম্পর্কে সংক্ষেপে লেখো। বন্দনা কবিতায় কবি মূলত 4টা ক্যাটাগরিতে ভাগ করছেন। প্রথমত সৃষ্টিকর্তা মানে আল্লাহ, তারপর মাতা পিতা, তারপর গুরুজন, জায়গায় আপনি একটু লেখেন স্যার শিক্ষক, তারপরে স্যার প্লাস গুরুজন। স্যার গুরু আর শিক্ষক তো একই না, সেটা ঠিক আছে, কিন্তু গুরুজনের আরেকটা মিনিং বাজে হাতের লেখা ভুলে যান স্যার, কথাটা বুঝলে হলো। গুরুজনের আরেকটা মিনিং হচ্ছে স্যার মুরব্বী, যারা বয়স্ক। কবি এখানে মুরব্বী পাড়া প্রতিবেশীর কথা বলছে এবং শিক্ষকের কথা আলাদা করেও বলছে স্যার। ক্লিয়ার? তার মানে এই 4জনকে নিয়ে যদি আপনি হালকা করে ব্যাখ্যা করতে পারেন 4জনের ভূমিকা কি, তাহলে কিন্তু উত্তরটা হয়ে যায়। তাহলে আসেন দেখি 4জনের ভূমিকাটা কীরকম, একটু দেখবেন স্যার। এই দেখেন, হ্যাঁ, 4জনের কি কি ভূমিকা স্যার আমি আগে নিজের মুখে একটু বলি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এখানে পাঠাইছেন, তো ওনার ভূমিকা তো বলে শেষ করতে পারবো না। আমাদেরকে খাদ্য দিচ্ছেন, নিঃশ্বাস দিচ্ছেন, সব দিচ্ছেন স্যার। দ্বিতীয়ত কি স্যার? বাবা মা, তারা আমাদেরকে জন্ম দিয়া পৃথিবীতে স্থায়ী করছেন, যত্ন নেওয়া বড় করছেন।
তৃতীয় কি শিক্ষক, যিনি জ্ঞানের জগতে আমার দ্বিতীয় জন্ম তৈরি করছেন। আর চতুর্থ কি স্যার, মুরব্বীজন ব্যক্তিরা যারা অভিজ্ঞতার মাধ্যমে আমাদেরকে এনরিচ করছেন, এনলাইটেন করছেন বা আলোকিত করছেন। ক্লিয়ার স্যার? তাই চারজনের ভূমিকা অল্প অল্প করে বললেই দেখেন, যার অনন্ত করুণার ঋণ মানুষ কখনো শোধ করতে পারে না। কার ঋণ? আল্লাহর ঋণ। তারপরে এরপর মাতা পিতার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করেছেন, যারা সন্তানকে অক্লান্ত পরিশ্রম ও মমতার মাধ্যমে বড় করেছেন। পাশাপাশি জ্ঞানদানকারী শিক্ষক বা ওস্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। একটু খেয়াল করবেন স্যার, কি বলছে? ওস্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। কেন স্যার? একটু খেয়াল করবেন। যিনি মানুষের জীবনে নতুন দিশা ও বোধের আলো প্রদান করেন। স্যার, কারণ শিক্ষকরা মানুষের জীবনে নতুন দিশা, নতুন লক্ষ্য এবং বোধ দেয়, একটা চিন্তা দেয়, এটা ঠিক না ওটা ঠিক। তদুপরি নগরবাসী, আত্মীয় স্বজন, বন্ধু ও সভাসদদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মানের প্রকাশ ঘটিয়েছে কবি, যাদের সাহায্যে ও ভালোবাসা তার জীবনের উজ্জ্বল অধ্যায় রচনা করেছেন। বুঝতে পারছি স্যার? খুবই সিম্পল এবং খুবই সুন্দর এই উত্তরটা, যে আমাদের পিতামাতার যে ভূমিকা, শিক্ষকদের যে ভূমিকা, ঈশ্বরের যে ভূমিকা এবং গুরুজনের যে ভূমিকা, এই চারটাই আমাদের বন্দনা কবিতার মধ্যে কবি সাহেব স্পষ্ট করে উল্লেখ করছেন। এইবার আসেন, কথা না বাড়া, আমাদের 9 নাম্বার প্রশ্ন একটু দেখবেন স্যার, যেটাকে আমরা বলি স্যার, দেখেন, কনে বা সুধিব তান, মানে কোথায় বা সুধিব মানে জিজ্ঞেস করব তাদেরকে, ধারক কাহন বলতে কবি কি বুঝাতে হচ্ছে স্যার? ক্লিয়ার স্যার? ধারক মানে ধার করা, ঋণ করা স্যার। ক্লিয়ার? কবি বলতেছে যে আমি কেমনে শোধ করবো, সুধিব মানে চেঞ্জ করব, শোধ করব স্যার বাবা মার এই ঋণ। বাবা মা আমার জন্য যা করছে তাকে কখনো শোধ করা যায় স্যার? চাইলেও কি আপনি শোধ করতে পারবেন স্যার? পারবেন না। আপনি চেষ্টা করতে পারবেন, কিন্তু শোধ আপনার হবে না, কারণ যে দুর্বল অবস্থা থেকে বাবা মা আমাদেরকে এই পর্যায়ে আনছে, সেই অবস্থা স্যার চাইলেই আপনি শোধ করা যায় না স্যার। ওই ত্যাগ অনেক ভয়ঙ্কর ত্যাগ, অনেক ভয়ঙ্কর কষ্টের জায়গা। ক্লিয়ার? এইবার তার উত্তর দেখেন আমরা কি বলতেছি, একটু খেয়াল করবেন। আচ্ছা, কনে বা সুধিব তান, ধারক কাহন উক্তিতে কবির মাতা পিতার ঋণ কখনো শোধ করা সম্ভব নয়, এটাই ব্যক্ত করতে চেয়েছেন। দেখলো, মিলল। কারণ মাতা পিতার সন্তানের সুখ, সুরক্ষা ও সুন্দর ভবিষ্যতের জন্য নিজের স্বপ্ন, আরামায়েশ, সময় ও স্বার্থ সবই ত্যাগ করেন। পৃথিবীতে মাতা পিতার মতো নিষ্ঠাবান ও ভালোবাসাপূর্ণ কেউ আর নেই। শৈশবকাল থেকে সন্তান অসুস্থ হলে মা বাবা অক্লান্ত পরিশ্রম করে সেবা যত্ন প্রদান করেন এবং ধীরে ধীরে তাকে পরিপক্ক মানুষে পরিণত করেন। কখনো নিজে ক্ষুধায় উপেক্ষা করে, কখনো নিজের পোশাক না কিনে সন্তানের প্রয়োজন পূরণ করে। এই অবিচল ত্যাগের পরিপ্রেক্ষিতে কবি জানেন না তিনি কিভাবে কখনো মাতা পিতার ঋণ শোধ করবেন। এই জন্য তিনি প্রশ্নোক্ত কথাটি বলেছেন, মানে কবি জানেই না যে আসলে কি কোনদিন পারবো বাবা মার ঋণ শোধ করতে। তাই কবি বাক্যটা বলছে যে আমি কেমনে শোধ করবো ভাই, এত ত্যাগ, এত কষ্ট, এত যত্ন আমার পক্ষে বাবা মার আসলে কখনোই ফেরত দেওয়া সম্ভব না। মুখে বলবো যে অনেক করব, কিন্তু বাস্তবে কখনোই সেই ত্যাগের সমান আমরা কখনোই করতে পারবো না। তাই আমাদের উচিত স্যার সেই ত্যাগের শোধ দেওয়ার সামান্য চেষ্টা হলেও করা। জানি আমি পারবো না পুরোপুরি, তবুও আমাদের চেষ্টাটা থাকা উচিত। তাতেই আমাদের বাবা মা সুখী হবে, আমাদের আল্লাহও কিন্তু খুশি হবে। ওকে স্যার, আর কথা না বাড়াই, জ্ঞান না দেই, শেষ প্রশ্নে চলে যায় স্যার। সেটা আমাদের 10 নাম্বার প্রশ্ন, একটু খেয়াল করবেন। সেটা কি? বন্দনা কবিতা পাঠের উদ্দেশ্য ব্যাখ্যা করো। স্যার একটু উপরের দিকে যাব, দেখবেন স্যার পুরো প্রশ্নোত্তরটা একটু খেয়াল করবেন, আর আমি তো আমার ব্যাখ্যা দিচ্ছি। এখন দেখেন স্যার, বন্দনা কবিতা পাঠ করার মেইন উদ্দেশ্যটা কি স্যার? কি কারণে স্যার? সমাজে যারা যারা আমাদের জন্য, আমাদের উন্নতির জন্য দায়ী, তাদের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা করার যে সংস্কৃতি, তা বোঝানোর জন্যই বন্দনা কবিতাটা পাঠের উদ্দেশ্য। ক্লিয়ার? অর্থাৎ স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হইতে হবে, বাবা মার প্রতি কৃতজ্ঞ হইতে হবে, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ হইতে হবে। শুধু তাই না, সমাজের অন্যান্য যে মানুষ, যারা মুরব্বী, যারা সহকর্মী, তাদের প্রতিও সম্মান ও বিনয় দেখাইতে হবে। শুধু তাই না, আমাদের কবি শাহ মোহাম্মদ সগীর নিজের ভুল ত্রুটিও অকপটে কোনো ঝামেলা ছাড়া স্বীকার করছেন। সুতরাং এই কথাটাও আলোচনা করতে হবে যে কবি সাহেব যে কি চমৎকারভাবে নিজের ভুল ত্রুটি স্বীকার করছেন, এটাও কিন্তু বন্দনা কবিতা পাঠের উদ্দেশ্য, যে ভাই নিজের ভুল নিজের মুখে বলতে হবে। আমি যদি নিজের ভুল স্বীকার করতে না পারি, আমি মানুষ হিসেবে ধনী হইতে পারি অর্থে, কিন্তু মানসিকতায় আমি একটা নিম্ন মানসিকতার লোক। বুঝতে পারছেন স্যার? এইবার দেখেন কি বলতেছে, আমরা একটু পড়ি। বন্দনা কবিতায় কবি মাতা পিতার অসীম ত্যাগ ও ভালোবাসার কথা স্মরণ করেছেন, করে তাদের প্রতি সম্মান নিবেদন করেছেন। মা সন্তানের ক্ষুদ্রতম বিপদের আশঙ্কাতেও তাকে কোল ছাড়া করেন না, আর পিতা নিজের অভাব ভুলে সন্তানের প্রয়োজন পূরণে আত্মনিয়োগ করেন। পাশাপাশি কবি শিক্ষাগুরু, আত্মীয় স্বজন ও সুহৃদদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যাদের অবদান মানুষের জীবন গঠনে অপরিসীম।
কবির দৃষ্টিতে শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় মানুষের মানবিক সত্তাকে মহিমান্বিত করে এবং প্রকৃত মনুষ্যত্বের ভিত্তি রচনা করে। তার মানে দেখেন, সত্যিকারের মনুষ্যত্ব যদি শিক্ষা গ্রহণ করতে চান, মনুষ্যত্ব যারে বলে সেটা শিখতে হলে স্যার অবশ্যই এই শাহ মোহাম্মদ সগীরের লেখা যে বিখ্যাত কাব্য বন্দনা, এই কবিতার মধ্যে কিন্তু সেই সত্যিকারের মনুষ্যত্বের ব্যাখ্যাটা দেওয়া। কি ব্যাখ্যা দেওয়া স্যার? আপনি যদি যারা যারা আপনার জন্য কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে না পারেন, তাহলে আপনি আসলে সত্যিকারের মানুষের রূপান্তর হইতে পারেন নাই। তাই সত্যিকারের মানুষ হইতে হলে অবশ্যই 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 আপনাকে যার যার অবদান আছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। তাদের প্রশংসা বা বন্দনা করেই আপনার জীবনের সকল কাজ শুরু করলেই ইনশাল্লাহ আপনি আমরা সকলেই সফল হইতে পারবো। বুঝতে পারছেন স্যার? এই গেল আমাদের অনুধাবনের সম্পূর্ণ আলাপ এবং এখানে আমাদের বন্দনা কবিতার মূল আলোচনা সমাপ্ত। তাহলে আর কথা না বাড়াই, আমরা ইনশাল্লাহ পরে একটা টপিকের জন্য অপেক্ষা করি। আবার যেই টপিকে আপনি আমাকে কিউআর কোড স্ক্যান করবেন এই বাজে চেহারা নিয়ে আবার চলে আসবো সুন্দর কোনো আলাপ আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।